এই তিনটি ফোন ভুলেও কিনবেন না 15,000-এর ভেতরে। রিয়েলমি C71, ওপো A5X এবং ভিভো Y19s Pro। তো কেন কিনবেন না এই তিনটি ফোন সেটি ভিডিওর মধ্যে জানতে পারবেন এবং আপনার মতামতের সাথে আমার মতামত ভিন্ন হতে পারে, তাই জন্য আপনার মতামত কমেন্টে জানান আর আমার মতামত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে ওপো A5X। এই ফোনটি রাইট নাও 2025-এ না কেনার সবচেয়ে বড় কারণ হলো তারা বাজেট রেঞ্জের ভিতরে র্যাম এবং স্টোরেজ অনেক কম দিয়েছে, যেটা বর্তমান সময়ে একটি ফোন চালাতে হলে মিনিমাম 628 GB প্রয়োজন। তারা এখানে 464 দিয়েছে 13,990 টাকা, অর্থাৎ 14,000-এর ভেতরে। আপনারা যদি 10-11 হাজারের ভেতরেও একটি ফোন দেখতে যান, বর্তমানে 4128 GB মতন ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। রিসেন্টলি 12,000-এ লঞ্চ হলো ZT Nubia V70 ডিজাইন। সে ফোনটি 14,000-এর ভেতরে 856 GB মতন বড় স্টোরেজ দিচ্ছে। তো যেহেতু এই সেম বাজেটের ভিতরে এর থেকে বড় স্টোরেজ আপনারা পাবেন, তাহলে কম স্টোরেজ আপনারা কেন নেবেন? আর এই ফোনটির বাদবাকি বিষয়গুলো বলতে গেলে 14,000-এর ভিতরে এগুলো ঠিকঠাক রয়েছে, যেমন ডিসপ্লে এখানে HD+ 14,000-এর ভিতরে মানা যায়। এখানে কর্নিং গরিলা গ্লাস 7 প্রোটেকশন রয়েছে, অ্যান্ড্রয়েড 15%, ColorOS 15 রয়েছে। পারফরমেন্সের ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1 রয়েছে, খুব ভালোও না খুব খারাপ না, অ্যাভারেজ। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, যেটা ঠিকঠাক রয়েছে, তবে সেলফি এখানে কম দেওয়া রয়েছে, মাত্র 5 মেগাপিক্সেল, যেটা মানা যায় না। আর ফোনটির সবচেয়ে ভালো দিক রয়েছে ব্যাটারির দিক দিয়ে। 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন। ডিজাইনটিও সুন্দর দেওয়া রয়েছে, বিল্ড কোয়ালিটিও সুন্দর দেওয়া রয়েছে। তো এগুলো সুন্দর দিয়ে কী লাভ, যখন স্টোরেজই অনেক কম থাকবে, লং টাইমে গিয়ে ফোনটির স্টোরেজ ফুল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদের সকলেরই জানা ফোনটি হ্যাং করবে, ল্যাগ করবে স্টোরেজ কম থাকার কারণে। তারপর পরবর্তীতে রিয়েলমি C71। এই ফোনটি পাচ্ছেন 14,999 4128 GB ভ্যারিয়েন্ট, আর 15,999 6128 GB ভ্যারিয়েন্ট। তো 15,000-এর ভিতরে ফোনটি এখানে বিবেচনা করতে গেলে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ব্যাটারি এগুলো স্ট্রং পয়েন্ট রয়েছে ওপোর মতনই, কিন্তু ডিসপ্লে পারফরমেন্স এগুলো উইক পয়েন্ট রয়েছে ওপোর মতনই। ডিসপ্লে এখানে HD+ পাচ্ছে, যেটা 15-16 হাজারের ভেতরে মানা যায় না। এ বাজেটের ভেতরে অনেক ফোন রয়েছে যেখানে ফুল HD+ পাবেন। চিপসেট পাচ্ছেন ইউনিভার্সিটি T7250। এই চিপসেটটি 12,000-এর ভিতরে দিলে ভালো বলতে পারতাম, তবে 15,000-এর ভিতরে মোটেও ভালো না। এই সেগমেন্টে আপনারা মিডিয়াটেক Helio G100-এর মতন চিপসেট পাবেন, যার অন্তত স্কোয়ার এর থেকে প্রায় দ্বিগুণের মতন আসে। ওপর মতনই এটাতেও সেলফি পাচ্ছেন 5 মেগাপিক্সেল, যেটা মানা যায় না। এই তিনটি ফোনের প্রায় একই জায়গায় সমস্যা রয়েছে, ডিসপ্লে, পারফরমেন্স আর সেলফি ক্যামেরা সেম। আর ব্যাটারি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি তিনটি ফোনেরই স্ট্রং পয়েন্ট ধরা যেতে পারে। ভিভোটিও সেরকমটাই পাচ্ছেন, ডিসপ্লে পাচ্ছেন HD+, পারফরমেন্সের ক্ষেত্রে ইউনিভার্সিটি T612, যেটা 12,000-এর ভিতরে দিলে ভালো হতো, যেটা এর আগে আমি বললাম। সেলফি পাচ্ছেন 5 মেগাপিক্সেল, বিল্ড কোয়ালিটি, ব্যাটারি, ডিজাইন এগুলো ভালো রয়েছে। আর এই Y19s Pro কোনো নতুন না, তাদের যে Y19s ছিল তারই একটু আপগ্রেডেড ভার্সন, সেটার মতনই সেম, শুধুমাত্র ব্যাটারির দিক দিয়ে বাড়িয়ে দিয়েছে। 6000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো এই ছিল আমার মতামত এই তিনটি ফোন সম্পর্কে। আপনার কি মতামত কমেন্টে জানান। আপনার কি মনে হয় 15,000-এর ভিতরে এই তিনটি ফোন কেনা ঠিক হবে? আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই, আর ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সে বন্ধুর কাছে যে 15,000-এর ভিতরে একটি ফোন কিনতে চাচ্ছে। আর আপনি যদি 15,000-এর ভিতরে ফোন কিনতে চান, তাহলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন, সেখানে আমি সেরা ফোনগুলো সাজেস্ট করেছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।